ভাতিজা গরুকে বিক্রি করবা? না বিক্রি করতে না, চেহারা দেখাবে লাইনছি। কি ভাতিজা তুই কথা এমনি করকা? বাজারে কিলে গরু আনে জানেন না? ভাতিজা তোর তুই 2-3 দিন ধরে গরু গেল এই বাজারে জ্বর হে বাজারে জ্বর কই বেচতে তো হারান না অন কত লেবেস ভাই গা গরু 1,30,000 হলে 4 দিন বুঝছেন নি কাকা? তোর মিয়া তোর গরু গে সামা মামা সব লুজ হয়ে গেছে মিয়া ওর গরু গে 1,30,000 যাবো নি মিয়া তুই কি কথা কর অন 1 লাখ হলে দিবানি আর নাকি গরু আন নিবেন? ভাতিজা গরু তাহলে লইতার না বুঝছো নি আর বন্ধু কি আছে তো অন হেমিয়ারা আনুমারি বুঝছো নি তোর কাছে হেমিয়ারে তুই গরু 1 লাখ হলে চাই দিবা না তুই হে আইলে 1,30,000 1 লাখ তুই রাখবা আর 30 টাকাটা দিয়ে দিবা কাকা 30 আনের কিনে দিম। গোটা বছর গরু হালি হাইন না 15,000 টাকা আর নাল করে রেলে যাইতেন বলেছেন 30,000 টাকা। ওটা তুই বেশি কথা কস তোর গরু গায়ে বেশি দিয়ে দিন তো কত নয় ওটা। আচ্ছা ভাতিজা তুই এটা থাক আয় আর বন্ধুরা লই আয়। হ্যাঁ আমি এসেছি এই হাট মাতাতে এই যাইবার ঘর যাইবার তুই বুড়িকে লম্বা থাবার কিলে বুড়িকে তোরা লাতি মারলে তুই একটি কিরবি আরে না আব্বা গরু এমন বলে কিচ্ছু করতে না গরু। যখন তোর গুরু তোর পাশে বা লাতি মারবো না তোর এমন এমন করে এটা ছুড়ি যাবে বুঝছো নি। আর যাইবার ঘর যাইবা খেলে শতানি ঘর যাই রেডি হয় কোন যাইবারে কাকা সরি মনে করছিলাম গরু। এই বেটা এই কেন সিনস তুই ফাঁসাবে আমার রে এই ভাই কিসে বান্দরিয়া হলা জানেন নাতি না হলা নিয়ে ফাঁসাবে খাওয়া দিছে। আরে ভাই ইগার হলা বুঝছেন নি ইয়া হলা নয় যাইবা হালি যাইবা বুঝছেন নি ওই বুঝছেন ওই গুরু মনে করি আনের ফাঁসা ভাই থাবা দিছে তো কিছু মনে করিয়েন না। হ্যাঁ কিছু মনে করেন এই সলাক। আরে ভাই দাঁড়ান কি আনার আগে গরু কিনতে নিয়ে আসেন বাজারে। সবাই আমরা তো গরু কিনতে লাইছিলাম 50,000 গরু তো কিন্তু দাম দর তো মিলেন না বুঝছেন। কারণ আমি 50,000 টাকা দিয়ে গরু কিনা লাগতো নয় ছাগল গেল জান গরু কিনতে হলে আমাদের কমিতে 2 লাখ টাকা বাজেট করতে হবে। এখন ভাই 2 লাখ টাকাতে কি বালা গরু হাবা যাইবো? আব্বা এবার আমরা লাল গরু কিনি, লাল গরু আমার পছন্দ। টিয়া লই আছি 50,000 টাকা দিয়ে গরু আইন না আবার লাল গরু কিনবো ওইটা গরু কিনবো ওটা একদম চুপ আজ দিন কমু ইঙ্গে নেবো আজ যে গরু কিনবো সেই গরু আইবো। আরে ভাই আর বন্ধুদের কাছে কালা গরু গিয়ে আছে একের মাল কোনো বেজাল নাই চলে রান্না করে গিয়ে দেয়। ও ভাই কালা গরু নিয়ে আছে। আরে ভাই কালা গরু তার খুব পছন্দ। আচ্ছা তাহলে চলেন গরু গিয়ে দেখেন। ক্রেতা ভাইদের বলছি হাই সব ভাই গরু গিয়ে আর বন্ধু কালা গরু একবারে ভাই গরু গিয়ে কি আমনেন নি? জি ভাই গরু আমার। আচ্ছা ভাই গরু কত বিক্রি করবে? আরে ভাই আর বন্ধু দাম দর সম্পর্কে বুঝে না তো মানে আল্লাহর কথা কন মানে গরু গিয়া বেশি নয় 1.5 লাখ দিয়েন। আরে মিয়া গরু গিয়া মিয়া 1.5 লাখ টাকা কি দিবে এতে 1.5 লাখ টাকা কি আছে মিয়া। আর নেরো কথা থাক আরো কথা থাক 1 লাখ দিমু দিবেন নি স্যার। আচ্ছা ভাই আপনারা জান আর 20,000 কম রাখ মানে 1,30,000 দিয়েন ওই আর বন্ধু লয় কথা কন। আচ্ছা আপনি 1,30,000 দিয়ে না আবার 30,000 টাকা আর কাকারে দিত। গরু মিয়া তুই কিয়া কমিয়া তুই গরু 1,30,000 বেচা মিয়া তুই আবার কিয়া কথা কও আরে 30,000 টাকা দিবা মিয়া কি দালাল লাগি মিয়া কিয়া কথা কও ফের মিয়া গরু এসে মিয়ার আপনি কি এত কথা কন মিয়া অনায় এত কথা বুঝি না 1 লাখ টাকা লাগ গরু মনে মনে নিতাম না। আয় তো চাইছিলাম 1 লাখ টাকা বেচবে আবার 30,000 টাকা আর কাকারে দিতে হবে তো সে কারণে বেচতাম হারিলাম। গরু মিয়া তুই আবার একই কথা কও। হ্যাঁ কি তত কি আর দেখে কি দালাল মনে হয় কেন? হ্যাঁ দালাল নাই মিয়া তোর গরুকে বেচ দালাল আর বন্ধুরা আনছি তোর কাছে তুই আর দালাল বানাই ধর অন বাবুরে এত কথা বুঝি না গরু গিয়া 1 লাখ হলে নিমু নয় নিতাম নয়। আচ্ছা নোবেল তুই কি কস গরু গিয়া কি লইতাম নি? না আব্বা দালাল বাজি গেছে তো গরু গেলাম রুমিয়া বাজারে ফাঁকনা হলাই নেন কিনে লই আইয়েন। হ্যাঁ ফাঁকনা কথা কই কিনে হলাই নেই গুনে আপনি গরু গিয়া একদম 1,30,000 হলে নিতে পারবেন নয় মিয়া এটা তো জানবে মিয়া আপনি গরু কিনতে চাইতেন না দেয়া যায় চল বাবা এটা তুমি গরু লন যাইতো না এটা দালাল বাজি গেছে। আমি আনের কারণে গরু গা বেচতাইলাম না আনের মতো দালালের কারণে আমরা গরু হালিও শান্তি হয় না দাম হয় না ন্যায্য দাম হয় না। ওটা তুই বেশি কথা কস ওটা 1,30,000 টাকার গরু 1 লাখ করে কিনলে ওটা তোর কারণে ওটা কোটি আরো দাম হতে লাগছে ওটা হেটাও আনো এটা বেশি কথা কস ওটা তোর কারণে গরু বেচতে পারি না ওটা। আহারে দালালের কারণে গরু বেচতাম আমিও করবানি গরুর দাম হয় না। তো বন্ধুরা হাটে দালালদের থেকে সাবধান হাটে দালালের সহযোগিতা নেবেন না বন্ধুরা শয়তান দালাল আপনার গরুর দাম কমিয়ে দিবে বন্ধুরা দালাল কিন্তু পুঁজি ছাড়াই ব্যবসা করে বন্ধুরা।